হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমার সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স লেসন 7.3.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে বলা হয়েছে লেটস রিড এ স্টোরি অ্যাবাউট হাউ টু ইউজ ডিফারেন্ট ভার্ব টেন্সেস টু ইন্ডিকেট ডিফারেন্ট টাইমস, অর্থাৎ বিভিন্ন সময় বোঝাতে কীভাবে আমরা বিভিন্ন রকমের ভার্বের টেন্স ইউজ করবো সেই নিয়ে একটা স্টোরি চলো আমরা পড়ি। ইট উইল হেল্প ইউ, এটা তোমাকে সাহায্য করবে টু ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, আর কি শুদ্ধ কারেক্ট ফর্ম অফ ভার্ব ইউজ করার জন্য। এক্সপ্রেসিং দ্য স্পেসিফিক টাইম অফ অ্যাকশনস ইন এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সে কোনো একটা স্পেসিফিক টাইম নির্দেশ করার জন্য কীভাবে আমরা বিভিন্ন কারেক্ট ফর্ম ভার্ব ইউজ করবো সেটা নিয়ে। দেখো দেন ইন পেয়ার্স অর গ্রুপস, তারপরে জোড়ায় বা আলোচনা করতে হবে কি আমাদের। দেখো চেক ওয়েদার দ্য ফর্ম অফ দ্য ভার্ব শিওরলি হ্যাজ ইউজড ইন দ্য স্টোরি এ ডে টু রিমেম্বার আর কারেক্ট। তারপরে তোমার দেখতে হবে যে শাওলি যে কী করেছে, ডে টু রিমেম্বার যে সে ইউজ করেছে সেগুলো কি কারেক্ট কিনা। ইফ দোজ আর নট কারেক্ট, যদি তারা কারেক্ট না হয়, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ইন দ্য লাস্ট কলাম ইন অ্যাক্টিভিটি 7.2.3। তো সেগুলো যদি কারেক্ট না হয় তাহলে আমাদের 7.2.3-তে লিখতে হবে। তো চলো আমরা দেখে নেই বাকি কাজগুলো আমরা কীভাবে করবো। আজকের আমাদের যে টাস্কটা আছে সেইখানে নোট অন দ্য ইউজ অফ কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ কারেক্ট ফর্ম ভার্ব নিয়ে আমাদের নোটটাকে পড়তে হবে। তো দেখো এখানে একটা আমাদের গল্প দেওয়া আছে, তো চলো আমরা গল্পটা পড়ে নিই। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই যে তোমরা বিজ্ঞান, ইংলিশ, জিএল, ভক্তি সব কিছুরই সমাধান খুব সহজে পেয়ে যাবে এবং কয়েকদিন পরে তোমার ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, সেই ষান্মাসিক মূল্যায়নের সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। দেখো এখানে বলা হয়েছে প্রসূন ইজ এ কিউরিয়াস ইয়াং বয় হু লাভস টু লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রসূন ছিল একজন কৌতূহলী, কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী, ইয়াং বয় মানে যুবক, যে কিনা কী করতো, হু লাভস টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যে কিনা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে ভালোবাসতো। ওয়ান ডে, একদিন, ওয়াইল রিডিং এ বুক, যখন একটা বই পড়তেছিল সে, অন হাউ টু ইউজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি, অর্থাৎ কীভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি ইউজ করা হয়। হি লস্ট হিমসেলফ, সে হারিয়ে যায়, ইন দ্য বুক, সেই বইটার ভিতরে। অ্যান্ড স্টার্টেড হিজ লার্নিং জার্নি, সে তার লার্নিং শেখার জার্নিটা শুরু করে উইথ দিস ল্যাঙ্গুয়েজ টিচার, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ টিচারের মাধ্যমে। এ টকিং প্যারট, অর্থাৎ একটা কথা বলার যে প্যারট বা তোমার টিয়া পাখি আছে তার মাধ্যমে। হ্যালো দেয়ার ইয়াং বয়, সে কী বলে, হ্যালো দেয়ার ইয়াং বয়, আই এম এ প্যারট, আমি একটা কি টিয়া পাখি। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। দ্য কি সেড দ্য প্যারট, আর কি টিয়া পাখিটা তাকে এই প্রশ্নটা করলো। মাই নেম ইজ প্রশ্ন, আমার নাম প্রশ্ন। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ডিয়ার প্যারট, প্রশ্ন রিপ্লাইড। কল মি পলি, প্রসূন সেট পলি, অর্থাৎ তোমার যে টিয়া পাখিটা আছে তার নাম হচ্ছে পলি, এই জন্য সে কী বললো, তুমি আমাকে পলি বলে রাখতে পারো, এই প্যারট না বললে। তো দেখো এ লাভলি নেম, অনেক সুন্দর একটা নাম। হাউ ফ্লুয়েন্টলি ইউ স্পিক ইংলিশ, তুমি কীভাবে ইংলিশে কথা বলতে পারো। উইল ইউ হেল্প মি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কারেক্টলি, তুমি কি আমাকে সাহায্য করবে শুদ্ধভাবে এবং ফ্লুয়েন্টলি মানে অনেক খুব দ্রুততার সাথে ইংলিশ বলতে বা স্বতঃস্ফূর্তভাবে ইংলিশ বলতে সাহায্য করতে। আই উড লাভ টু, হ্যাঁ আমি তোমাকে করতে পারি। দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো, অর্থাৎ প্রথমে তোমার যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে ইজ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট নিয়ে তোমার আগে জানা উচিত। অ্যান্ড হাউ দ্য সাবজেক্ট অ্যাগ্রিজ টু এ ভার্ব ইন এ সেন্টেন্স, এবং এই সাবজেক্টের সাথে ভার্ব কীভাবে ইউজ করতে হয় সেটাও তোমার জানা উচিত। হোয়াটস দ্যাট, সেটা কি, আক্স প্রশ্ন জিজ্ঞাসা করলো। ওয়েল ইট মিনস দ্যাট, এটা বোঝায় দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য ভার্ব মাস্ট এগ্রি ইন এ নাম্বার অ্যান্ড টেন্স, অর্থাৎ তোমার সাবজেক্ট এবং যে ভার্ব আছে এটা কী করতে হবে, সবসময় আমাদের নাম্বার এবং টেন্সের সাথে আমাদের মিল রাখতে হবে। প্রশ্ন ভার্বস আর ডিফারেন্স ফর্ম দ্যাট ইন্ডিকেট ডিফারেন্ট টাইমস অফ ব্যাকগ্রাউন্ড, প্রশ্ন বললো কি, প্রশ্নকে বললো প্রশ্ন দেখো ভার্ব এবং যে কি ডিফারেন্ট ফর্ম আছে এই ভার্বটের, যেটা কী করে, যেমন পাস্ট মানে অতীতকে বোঝায়, প্রেজেন্ট মানে বর্তমান কালকে বোঝায়, আর ফিউচার যেটা ভবিষ্যৎকালকে বোঝায়। অর্থাৎ এই ভার্বের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বিভিন্ন ধরনের ফর্ম আছে, এই বিভিন্ন ধরনের সময় নির্দেশ করে। লেট আস লার্ন সাম অফ দ্য ভার্ব ইউজেস ইন রিলেশন টু টাইম এক্সপ্রেশন, অর্থাৎ টাইম এক্সপ্রেস করার জন্য চলো আমরা কিছু ভার্ব শিখে নেই। পলি শোড দ্য ফলোয়িং টেবিল, পলি তারকে নিচের টেবিলটা শো করলো। দ্যাট ইনক্লুডেড এক্সাম্পল অফ অল থ্রি সিম্পল সেন্টেন্স, যেখানে তিন ধরনের সিম্পল সেন্টেন্স আছে, তারপরে কন্টিনিউয়াস টেন্স আছে, পারফেক্ট টেন্স আছে এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও এখানে আছে। অ্যালং দ্য টাইম অ্যাডভার্সাল ফর ইচ টেন্সের, এবং প্রত্যেকটার জন্য প্রেজেন্ট পাস্ট ফিউচার সব কিছু এখানে আছে। তো এটা মূলত তোমাদের গ্রামার পার্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সে আমরা প্রেজেন্ট তোমার কি আছে, তো প্রেজেন্ট টেন্সে কোন ভার্ব ইউজ করবো, পাস্ট টেন্সে কোন ভার্ব ইউজ করবো, ফিউচারে কোনটা ইউজ করবো, সেগুলো তোমার উদাহরণস্বরূপ দেওয়া আছে। তো চলো আমরা এগুলো একটু পড়ে নিই। তো এই চারটা হচ্ছে তোমার প্রেজেন্টের, ঠিক আছে, 1 2 3 4। তো এক নম্বরে হচ্ছে কি তোমার, দেখো এক নম্বর প্রেজেন্টের মধ্যে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, বা আমরা যাকে বলি কি প্রেজেন্ট ইনডিফিনিট, যাকে কি বলা হয়, প্রেজেন্ট ইনডিফিনিটও বলা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট।
তো দেখো এখানটার স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে তোমার প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব থাকবে, যেমন তোমার এবং তোমার টাইম অ্যাডভার্স, অর্থাৎ তুমি কোন কোন জিনিস দেখলে বুঝতে পারবে যে এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রচিত। তোমার অলওয়েজ থাকবে সেখানে, তারপরে অফেন থাকতে পারে, তারপরে সামটাইমস থাকতে পারে, তারপরে রেয়ারলি থাকতে পারে, রেগুলারলি থাকতে পারে। তো তোমার যদি এই অলওয়েজ, অফেন, সামটাইমস, রেয়ারলি, রেগুলারলি এগুলো যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও তাহলেই তুমি বুঝতে কি যাবে কি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো যেমন এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার, আমি প্রতিদিন কী করি, আমার যে চুল আছে সেটা কী করি, ব্রাশ করি। তো এটা তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা তুমি বুঝতে পারবে। তো 2 নম্বরে কী দেখো তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এখানে স্ট্রাকচারটা কি দেখো, সাবজেক্ট থাকবে, তারপরে তোমার এম ইজ আর থাকবে, তারপরে তোমার ভার্ব যে থাকবে সেই ভার্বের সাথে তোমার আইএনজি যুক্ত হবে। তারপরে তোমার টাইম অ্যাডভার্ব কোনগুলো এখানে ইউজ করা হবে দেখো, যদি নাও বলা হয় তাহলে অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে যেই কাজটা তোমার ঘটছে, যেমন তুমি এই ভিডিওটা বর্তমানে দেখছো, মানে তুমি বলবে কি আই অ্যাম ওয়াচিং দ্য ভিডিও, অর্থাৎ তুমি কী বলবে দেখো, আই অ্যাম ওয়াচিং, WATC ওয়াচিং দ্য ভিডিও, মানে দেখো এখানে এম আছে, যে সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে আই, এম ইজ আর আছে অর্থাৎ এম আছে, তারপরে ভার্ব মানে ওয়াচ আছে, তারপরে আইএনজি মানে ওয়াচিং হয়ে গেল, তারপরে দ্য ভিডিও এটা হচ্ছে অবজেক্ট। তো এইভাবে তোমার সাবজেক্ট, এম ইজ আর, ভার্ব, আইএনজি থাকবে, তারপরে তোমার এই যে নাও, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এগুলো থাকবে। তো এক্সাম্পল হিসেবে কী লিখতে পারো দেখো, আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড নাও, মানে আমি এখন আমার বন্ধুর সাথে কথা বলছি। তো দেখো এখানে সাবজেক্ট আছে এই যে সূত্র অনুযায়ী, তারপরে এম ইজ আর আছে, তারপরে তোমার ভার্ব, মেইন ভার্ব আছে টক, তারপরে আইএনজি যুক্ত হয়েছে কি আছে টকিং, তারপরে তোমার অবজেক্ট আছে। এরপরে দেখো কি আছে প্রেজেন্ট পারফেক্ট সিম্পল। এখানে তোমার স্ট্রাকচার কী হবে দেখো, সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে ভার্বের। তো এটা দেখো তোমার কীভাবে করতে হবে। তো এখানে তোমার টাইম অ্যাডভার্ব হিসেবে কোনগুলো ইউজ করতে হবে দেখো, ইয়েট থাকতে পারে, তারপরে অলরেডি থাকতে পারে, এভার থাকতে পারে, নেভারও থাকতে পারে। তো এগুলো মূলত হচ্ছে তোমার টাইম অ্যাডভার্বিয়াল। তো এক্সাম্পল হিসেবে তুমি কি লিখতে পারো দেখো, তুমি লিখতে পারো আই হ্যাভ অলরেডি টেকেন ব্রেকফাস্ট, অর্থাৎ আমি ইতিমধ্যে ব্রেকফাস্টটা কী করেছি। তো দেখো এখানে তুমি আরও কী কী করতে পারো, এখানে দেখো তোমার এই যে সাবজেক্ট আছে আই, তারপর হ্যাভ বা হ্যাস, হ্যাঁ এটাও আছে, তারপরে তোমার এই যে অলরেডি থাকলে আমরা কি বুঝবো যে ইয়েট, অলরেডি এগুলো দেখলে আমরা কি মনে করবো এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখো এখানে অলরেডি যেহেতু আছে অর্থাৎ এটার সাথে মিল খেয়েছে, এটা আমার প্রেজেন্ট পারফেক্ট সিম্পল টেন্স। তবে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই যে টেক, তার টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি টেকেন, ঠিক আছে। তারপর টেকেন ব্রেকফাস্ট অর্থাৎ পার্টিসিপল ফর্ম আছে, এই জন্য আমরা কী বলবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইভাবে তোমার এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে আগে, কোনটা স্ট্রাকচার কি, স্ট্রাকচার অনুযায়ী তোমার যে সেন্টেন্সের সাথে তুমি মিলাবে এটা আসলে কোন টেন্স। তো দেখো এরপরে দেখো কি আছে যে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কী হবে দেখো, সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপরে তোমার বিন থাকবে, হ্যাভ হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং তোমার টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে ফর বা সিন্স এগুলো তোমার যুক্ত হবে। তো দেখো এক্সাম্পল হিসেবে কী বলা হয়েছে, আই হ্যাভ বিন রিডিং এ ম্যাগাজিন ফর অ্যান আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টা যাবত একটা ম্যাগাজিন পড়ছি। তো দেখো স্ট্রাকচারের সাথে তোমার মিলে কিনা, সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট আছে, তারপরে হ্যাভও আছে, তারপরে তোমার বিন, হ্যাঁ বিনও আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি, রিডিং আছে, পর তোমার অবজেক্ট আছে, এবং তোমার যে দেখো ফর আছে, হ্যাঁ ফরও আছে। তো ফর বা সিন্স যে কোনো একটা তোমার অন্তর্ভুক্ত থাকবে। আর এখানে আমাদের যে দেখো অলরেডি, ইয়েট, এভার, নেভার এগুলো আমাদের থাকার কথা ছিল, আমাদের অলরেডি ছিল। এরপরে দেখো আমাদের কি হলো, আমাদের তো প্রথম 4টা আমাদের শেষ হয়ে গেল, অর্থাৎ প্রেজেন্টের অংশটুকু আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। তো এরপরে তোমার আছে পাস্টের অংশ এবং ফিউচারের অংশ। তো এগুলো আমরা কি করব দেখো, এগুলো আমরা আজকে পাস্টের অংশটুকু চলো একটু পড়ে নেই। তো দেখো পাস্টের অংশটুকু কী আছে, পাস্টের অংশটুকু তোমার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, এবং তোমার টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে ইয়েস্টারডে, লাস্ট নাইট, তারপরে 2 ইয়ার্স আগে ওইগুলো থাকতে পারবে। তো তোমার এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে আই রোট এ স্টোরি। তো দেখো তোমার এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ মিল আছে, তারপরে পাস্ট ফর্ম। তো দেখো এখানে আমাদের প্রেজেন্ট টেন্সের ভার্ব হচ্ছে রাইট, তো রাইটের পাস্ট ফর্ম হচ্ছে কি রোট। তো এখানে যেহেতু রোড আছে, তো এটা দেখো স্ট্রাকচারের সাথে মিল খেয়েছে, এই জন্য আমরা এটাকে সিম্পল পাস্ট টেন্স বলবো। তারপরে দেখো তোমার কি আছে পাস্ট কন্টিনিউয়াস, এটা স্ট্রাকচার সাবজেক্ট ওয়াজ, ওয়্যার, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে, এবং তোমার টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে ওয়াইল, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট এগুলো অন্তর্ভুক্ত থাকবে। তো দেখো এখানে তোমার কি করতে পারো তুমি, এক্সাম্পল সেন্টেন্স আছে আই ওয়াজ ডুইং ম্যাথ অ্যাট দ্যাট টাইম ইউ ফোনড মি, অর্থাৎ আমি কি করছিলাম, ম্যাথ করতেছিলাম যখন তুমি আমাকে কল করেছিলে। তো দেখো এখানে তোমার আই আছে সাবজেক্ট হিসেবে, ওয়াজ, ওয়্যারও আছে, তারপর ভার্বের সাথে আইএনজি, ডু হচ্ছে ভার্বের সাথে আইএনজিও যুক্ত আছে, তারপর তোমার দেখো এই যে অ্যাট দ্য টাইম, এই যে অ্যাট দ্য টাইম এখানে অন্তর্ভুক্ত আছে। এরপর দেখো কি আছে তোমার পাস্ট পারফেক্ট, এখানে তোমার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট,
হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তোমার যে টাইম অ্যাডভার্ব হিসেবে বিফোর বা অলরেডি এগুলো তোমার যুক্ত থাকতে পারে। তো দেখো এখানে কি আছে, তোমার সেন্টেন্স হিসেবে তুমি কি লিখতে পারো, এক্সাম্পল সেন্টেন্স সাবজেক্ট হিসেবে থাকবে আই, হ্যাড থাকবে তারপরে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমার থাকবে চেকড, তো চেকটা আছে হ্যাঁ, তারপরে তোমার যে বিফোর, এই বিফোরটা অন্তর্ভুক্ত আছে এবং আই ওয়েন্ট টু স্কুল এগুলো থাকবে। এরপরে দেখো তোমার কি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে তোমার সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং তোমার ফর সিন্স এগুলো অন্তর্ভুক্ত থাকবে। তো দেখো এইভাবে তোমার কি আছে, তোমার এক্সাম্পল সেন্টেন্সটা কি আছে, আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার হোয়েন মাই ফ্রেন্ড কল, অর্থাৎ আমি কী করছিলাম, আমি একটা কাজ করতেছিলাম যখন আমার ফ্রেন্ড আমাকে কল করেছিল। তো দেখো স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা, সাবজেক্ট আই আছে, হ্যাড বিন, হ্যাঁ হ্যাড বিনও আছে, ভার্বের সাথে আইএনজিও আছে, হ্যাঁ ওয়ার্কিং আছে। তো এইভাবে তোমার এটা মিল করাতে হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে আমরা এই যে এই পেজ এবং তোমার বাকি অংশটুকু যা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।